আপনারা বড় লোকেরা আমাদের মতো এই গরিবদের হেয় করার স্বভাবটা যদি একটু পাল্টান, তাহলে তো মনে হয় না আমাদের এই বাড়ি পাল্টাবার কোনো দরকার আছে। আপনি এখনো আমাদের পড়ে গেছেন। না, রাগ করবো কেন? বসুন। বসতে তো বলছেন, কিন্তু ভদ্রলোকেরা এলে তাদের বসার ব্যবস্থা কিছু করেছেন? দাদা, জানো বুদ্ধি, মঙ্গলদা হঠাৎ মাথা গরম করে বলে এলো সামনের মাসে বড় ফাংশন আমি গাইবো। হ্যাঁ, গাইবি গাইবি তো। হল ভাড়া করে একটা ফাংশন করতে কত টাকা লাগে তুমি জানো? আরে হাতে তো আমাদের 5,000 টাকা আছে। আর আমার গলায় আছে এই সোনার চেনটা। আর আমি দেবো 2,000 টাকা। আপনি হ্যাঁ গো দাদা, মাঝখানে একদিন হুট করে দেশে গিয়ে 5 কাঠা জমি বেচে এলাম। আমার জন্য আপনি? হ্যাঁ রে ভাই, তোমার গান আবার কানে বাজে। তুমি রামসীতার গান গেয়েছিলে না? তুমি হচ্ছে লক্ষণ। হ্যাঁ, আর বেচারা হনুমান বাকি থাকে কেন? আমি হচ্ছে সেই রাম ভক্ত হনুমান। কিন্তু হাসি নয়, যদি সামনের মাসে আমাদের প্রোগ্রাম করতে হয় তাহলে আজ থেকে উঠে পড়ে লাগতে হবে। হ্যাঁ, নিজেদের ঢাক নিজেদেরই বাজাতে হবে। এই নাও 2,000 টাকা। আমার মনে হয় প্রথমে 5,000 পোস্টার ছাপাতে হবে। ওই কোনটা চেপে দে, বাস এখানে আর লাগবে না, এটাই শেষ। হ্যাঁ, এই মাল তোল। বাবু আছেন? হাজি, আপনি? হ্যাঁ, আমি সে আলতু ফালতু গায়ক। 11 তারিখে অডিও ভিজুয়াল সেন্টারে আমার একক সঙ্গীত অনুষ্ঠান। আমি নিজে এসেছি আপনাদের নিমন্ত্রণ করতে। আপনি আপনার বাবাকে নিয়ে অবশ্যই যাবেন। হ্যাঁ, নমস্কার। নমস্কার। আমরা গাঁয়ের ছেলে, বড় আশা নিয়ে আমি আমার ভাইকে নিয়ে কলকাতায় এসেছি। আমি জানি কলকাতার মানুষেরা প্রকৃত শিল্পীকে কদর দিতে জানেন। ওর গান যদি আপনাদের ভালো না লাগে, আপনারা মাঝপথে থামিয়ে দেবেন। আমি ওকে নিয়ে আবার গ্রামে ফিরে যাব। নে শুরু কর, আয়। এ জীবনে পেয়েছি যে আঘাত হাজার, থামবে না গতি তবু জীবনে চলা। এ জীবনে পেয়েছি যে আঘাত হাজার, থামবে না গতি তবু জীবনে চলা। রাত্রির শেষে দেখি এখনো আধার, আলোর নিশানা আমি খুঁজি বারবার। রাত্রির শেষে দেখি এখনো আধার, আলোর নিশানা আমি খুঁজি বারবার। ঠিক তখন থেকে কাগজটা মুখের সামনে ধরে বসে আছো, বলছে দাও একটু দেখি। আরে একটু ভালো করে দেখবো, তাও দেবেন না? দাদা দেখো দেখো।
আমার তো কি আনন্দই হচ্ছে। আরে আমি বলেছিলাম না দীপ একদিন নাম করবে। আসতে পারি? আসুন। কালকে ভিড়ের মধ্যে অভিনন্দন জানাতে পারিনি, তাই সকালে দাদাকে নিয়ে চলে এলাম। ধন্যবাদ। ওহ, কি ন্যাস্টি রাস্তা, গাড়িও ঢোকে না। আধ ঘন্টা ধরে ঘুরে ঘুরে বাড়িটা পেলাম। বাড়িটা পাল্টান মশাই। আপনারা বড় লোকেরা আমাদের মতো এই গরিবদের হেয় করার স্বভাবটা যদি একটু পাল্টান, তাহলে তো মনে হয় না আমাদের এই বাড়ি পাল্টাবার কোনো দরকার আছে। কি বলেন? আপনার কথা বুঝতে পারছি, আপনি এখনো আমাদের পড়ে গেছেন। না, রাগ করবো কেন? আমি বরঞ্চ আপনার কাছে এই জন্য কৃতজ্ঞ যে সেদিন আমাদের ওভাবে অপমান না করলে আমি হয়তো রেগে দীপের গানের অনুষ্ঠানই করতাম না। আপনারা দাঁড়িয়ে রইলেন কেন? বসুন। বসতে তো বলছেন, কিন্তু ভদ্রলোকেরা এলে তাদের বসার ব্যবস্থা কিছু করেছেন? দাদা, ওনাদের ভালোর জন্যই বলছি। এরপর আমাদের মতন লোকেরা এখানে আসবেন, তা যদি একটু। ঠিক আছে, তুই থাম। শুনুন দীপবাবু, আপনার সাকসেসে খুশি হয়ে বাবা আজ রাতে ডিনার পার্টি দিচ্ছেন। বাবা কয়েকজন জার্নালিস্ট আর ফিল্ম ডিরেক্টর বন্ধুরা আজকে আসছেন। বাবা আপনার সঙ্গে সবার আলাপ করে দিতে চান। তো আপনারা আসছেন তো? হ্যাঁ, নিশ্চয়ই। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।